আসসালামু আলাইকুম। নোয়াখালীতে আজকে ৩ দিন থেকে রাতে দিনে মিলিয়ে ৩ দিন প্রায় প্রচুর নেই, বিদ্যুৎ নেই। তো আসলে বিদ্যুৎ বিভাগে যারা দায়িত্বে আছে স্থানীয় অফিসগুলা, তাদের কাছে ফোন করলে তারা আসলে বলতেছে যে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির কারণে তারা লাইন দিতে পারতেছে না। এদিকে অনেক মানুষ আছে ফ্রিজে, তাদের অনেক কিছু আছে নষ্ট হয়ে যাওয়ার পথে আর কি। তা আমরা আসলে এমনি তো পানিবন্দি দেখতেছেন, আমাদের এদিকে প্রচুর পরিমাণে পানি। এটা হচ্ছে আমার এলাকা, বিশেষ করে আমার এলাকার মতো প্রত্যেকটা এলাকায় যেভাবে প্রতিনিয়ত পানি পার হয়ে সাঁকো দিয়ে পায়ে হেঁটে আসতে হয়। এই যে দেখেন, এই মুহূর্তে কিছুক্ষণ আগে, গত মিনিট 5 আগে এই গাছটা পড়ছে। এরকম অনেকগুলো গাছ মানে এভাবে রাস্তার উপরে, ইলেকট্রিক লাইনের উপরে, বিশেষ করে বিদ্যুতের যেই তারগুলো গেছে এগুলোর উপরে অনেক জায়গায় পড়ে আছে। তাদের লোকবল কম, তারা যথেষ্ট চেষ্টা করতেছে। রাতের 2টা-3টাও ওদেরকে দেখা যায় পল্লী বিদ্যুতের লোকগুলো কাজ করতেছে। তাদের এই কষ্ট আসলে অনস্বীকার্য, মানে এটা অস্বীকার করার কিছু নেই। তারা যে অনেক কষ্ট করতেছে। এই যে দেখেন কত বড় একটা বিশাল গাছ, এই গাছটা এই যে শুকনো জায়গার উপরে পড়ে গেছে অলরেডি। তো এরকম মনে করেন এইখানে আবার কিছুদিন আগে আমি যদি দেখাই, এই গাছটার আগে গত কিছুদিন আগে এই গাছগুলো পড়ছে এই জায়গা। তদুপরি বন্যার পানি তো আছে, বৃষ্টি তো এখন আবহাওয়ার কথা বলা যাচ্ছে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে এখন আবার এই বন্যা শুরু হয়েছে আর কি।